বারা বিটিন দেখিয়া লোক হবাই চোখ যায় কিটা লাগি বড়র বউ পালা লাগে রাস্তা ঘাটে ইয়ালো খালি বন্ধু কিটা আমি কোটোর মাঝে বোয়াত আমি দিয়েছি তুই বাবেরে লইয়া যাই ওন আর মাথায় দিন আর ইচ্ছা দিলাম না কই কুয়াই দুয়া না ওই রে খালি আমার বাস চাই দি ও খানা ওই তো দেখি আইলা কোন সমস্যা জানি সমস্যা নেই মানে মহা সমস্যা কিটা তোর বাপ দিয়ে রে ভাই উঠতে বইতে খালি আমার সন্দেহ তখন বুঝিলা রে ভাই আমি তোর বাবির হলে কিলা সংসার তোমার খাইছতে সন্দেহ করি এমনি নি ওই দেখছ তুমি আমার খান্দা মুখা পুরুষ গেছে না মহিলা গেছে আমি নিজেও কইতাম পারি না আর তোর বাপ দিয়ে খালি আমার সন্দেহ রে ভাই ভাই তখন বুঝিলা আমি কিলা সংসার করতাম কিলা বাচ্চা আছি ইয়াল বাবি একটা কথা বিশ্বাস করবা কি না জানি আমরা ফ্রেন্ড স্টাফের মাঝে আমরা বেচর মাঝে আমরা যে পড়ালেখা করছি কলেজও থাকতে ওইটা অনেক কুড়িয়েছি ও পার পর্যন্ত করছো আমি মন দিই এটা অ্যাকসেপ্ট করছে ও কোয়ালিটি আমি শুনি দেখলে শর্মাইতাম না শর্মাই তুই আমরা হইতাম তুই পুরুষ মানুষ তুই শর্মাইলে ওই কোন এটা এইলা গুয়াই দিয়ে সিএম সাইডটা ওয়াস্টাফ করবে তবে ভাবি একটা কথা এটা মহিলা সংক্রান্ত ব্যাপারে নাই আমার বন্ধু সব 100% সব এরে সরি সরি কই একটা কথা আসলে তো বেড়া লাগে তখন শপিংও যাইতাম আমার মুড গেছে কি শপিংও গেলে তুমি ফুরিয়ে তুমি তাই চাইবো তুমি মনে করবে আমার লগে আর সম্পর্ক আছে ইয়াল্লা সরি কইলাম তো ইয়াল্লার বাবাই হোক রাগ সাগান করিস না বাবিরে লইয়া ভাই নিয়ত চোট চাইতে যাটা কথা রাখবো কথা না প্রতিটা মুহূর্ত মানে এখানে আমার একটা সফলতা সুযোগ এটা চলাতে সংগ্রহ করে যে তুই আগলে বাস্তব কাহিনী আগে কি তাহলে জানি ভাবি আগে যদি কোনো মেলা বানি যাইতাম না আমরা জানি কিন্তু বুড়কা ফিন দিল তো সুর ভাইয়া বুড়িনতে বলে তার মুখে চাই আমরা হলটির মাঝে হে এত সুন্দর না বুড়িনতেও নানি ভাবি জাগা মতো ডিল মানে বুঝছো নি ওলা সমস্যা তারে লইয়া নানি কোন আনো গেলেও তারে বুড়কা লাগাইয়া গেল মেলা বানি আচ্ছা সরি তো বললাম আইও আমরা যাই দি আমরা আচ্ছা বন্ধু আচ্ছা ভাবি ভাবি আসতে তার লগে তুই দাও ওকে নো প্রবলেম লালকুম ওকে ওয়েলকাম আসসালাম তোমার খাইতে কোন বদলা কি হারাম সাদা কোনদি তুমি কি করবা বিয়া শাদি করি চুপ বেটা আর বেটি বউরে লিয়া পড়ার পর বডি তোর ওরে আশা ভরসা করে তোর সংসার পাইছি এখন তো নজর মধ্যে না কুড়িন দেখলো সাক আগর তার হইছিল ওই যে কোন আর মেলা দিনে কুড়ি দিনে এত দুইটা টান মাই সার্ভিসটা উলা বুটা বলি চল ওনো দাসদুক তোর এখন আছে হারাম দাদা তোর লাগি না আমি খালি মিশা মারতে তোর লাগে আমি দুধ খোঁজাই আচ্ছা খোঁজানি ও যে বাবির লগর ঘটনা আসতো আমি তোর বাঁচাই আমি তোর কতদিন বাঁচাই বাইরে চিন্তা করতাম সুরিন দেখি আমি অটো সবখানে অটো দেয় বদলাও খালা চশমা কিন্তু কথা বদলাও কিতা করতাম কিতা কথাই তুমি তোমার যে বাঁচাই না এখন আমার লাভ কিতা ইয়া কই যাইতাম বিরিয়ানি খাবাই করতাম বিরিয়ানি কোনটা না বিরিয়ানি কাচ্চি বিরিয়ানি না কাচ্চি আছে কনফার্ম খান যাওয়া দে কাচ্চি বুঝছো তুই তখন যাইছি যা গিয়ে বুঝ দেখি যা ওই দেবা বিয়া লুলাই গেছে ওকে কাচ্চি খান যাওয়া দে কনফার্ম আইও খারাপ তোমার বন্ধু কি তেমন মাতলা যে আমার সঙ্গে মাতা কেন আল্লাহ তার বললো কি বিরাট ঝামেলা তার বউও খালি তার সন্দেহ করে ও আমি কইছি বলে টেনশন করিস না আমি চিন্তা বাদে আইরাম তাই আমি কখন তুই কই যাস বাড়িতে আপা আমি আমার অধিকার আদায় করার জন্য ইয়া আল্লাহ রকম মাই কইলাম তোর এটা যা ঝামেলার দরকার নাই তারা তোর পুষ্প বললো না তুই নকে কিতা করতি কিতা আব্বা যা ঝামেলার দরকার নাই হ্যাঁ যাইরাম না করে তুই যাও মন না আচ্ছা আমার কথা বাদও দিলাইলাম হ্যাঁ আমার বাচ্চার ভবিষ্যতের কথা তো আমার চিন্তা করা লাগবে আমার ফুয়া আস্তে আস্তে বড় হইলো তার কিতা ভবিষ্যৎ নাই তার তো ঘুমাই ভবিষ্যৎ আছে কেন তো বুঝরা কতদিন তোর খোঁজখবর তারা লোন না নাতিরও খোঁজখবর লইছে না তুই নকে করতেটা কিতা ওই তো আমি ওখানেও জিজ্ঞাসা করতাম ফেনে তারা খোঁজখবর লইরা না কোন কারণে লইরা না আমার বাচ্চার ভবিষ্যতের কথা তারা চিন্তা করতাম না খালি আমি চিন্তা করতাম নি 7টা বছর কত কষ্টে দুঃখে আমি আমার বাচ্চাটারে বড় করছি এখন আমার বাচ্চা মাদ্রাসাত পড়ে আমার বাচ্চার জীবনটা কি ইলাখান যাইব নিগিনি ইয়া আল্লাহ 7 বছর তারা খোঁজ লইছে না ওখান গেলে মনে করছ নি তোরে তারা গ্রহণ করব ফেনে গ্রহণ করতে না 100 বার করা লাগবে কারণ আমার হক আছে আমার দাবি দেবার জায়গা এটা দাবি দেবার জায়গা তো ঘুমাই ঠিক আছে তুই যে অতদিন পরে যাইতেই কেন তারা যদি তোর কোনো ক্ষতি করে তারা আমার ক্ষতি করবার আমি কি তারা এমনি এমনি ছাড়ি দিমুনি আব্বা
ডরাইলেও ডরে পাই তার মনে রাখি। বুঝছি তো গোমাই, তুই হইলে বেটি মানুষ, মানে একলা একলা যাইতে তোর যদি কোনো ক্ষতি করে, আচ্ছা এক কাম কর, বাইক নাইলে আয়, আব্বা তোর লগে যাই মনে। আব্বা তুমি কি কিতা কথা কইছান? কেন আমার জামার বাড়ি, আমার দাবির জায়গা, আমি বুঝবো না। আর তুমি কয়দিন আমার লগে ইলা যাইবা কি কইছান? বুঝছি রে গোমাই, যা যুদ্ধ করাটা আমার একলা করা লাগবো। একলা একলা যাইতে আমার মনে তো মানে না তোর একলা ছাড়তাম। আব্বা কিচ্ছু হইতো না, চিন্তা করিও না, আমার দায় দাবি হোক আমি আদায় করিও আনি। আচ্ছা গোমাই যা, একেও নিয়ে যাইস, খেয়াল নজর রাখিস, আর যদি কোনো অসুবিধা হয় আমার ফোন দিস। আচ্ছা ফোন নিয়ে যাইরাম। আচ্ছা অত করে না করলাম, যাইস না যাইস না, উস্তামি করিয়া তারপরেও যায়। আল্লাহ তুমি জানো কি তৈরি। কি দেখো মা, আমি যে নতুন সময় মাতলাম বুঝো যা তোমার ওখানে দিয়ে হারাইছো আর ওখানে দিয়ে বার করছো। তুমি দেখি দুন্দরি বই রইলা, তুমি কোনটা মাতো না দেখি। আমি তোমার কাছে আইলাম সমাধান লাগে, তুমি এক সমাধান দিতা নাই, তুমি কোনো মাত না মাতে বই রইছো নিরাই। কিতা মাত্র কমাই খসান তুই এমন এক কথা কইলে আমার আইয়া দামান্দর চরিত্রের বিষয় নিয়ে আমার তোমাতে করবে। আমি কেন কিতা হইতাম দামার কুটুম শর্মর মানুষ, আমি কিতা হইতাম তুই আমার খসান? তোমার কিছু খোয়ার নাই না মানুষের মা হলে ফুরিন তোরে কত বুদ্ধি দিয়া দে, কিলা নিজে চলতো কিলা দামান্ডে চালাইতো, আর তোমার কাছে কোনো বুদ্ধি নাই। ওখান তোর কিতা বুদ্ধি দিতাম আমার খসান? আমি তো কোনটা চিন্তা করে পাইয়ান না। এক কাম কর তুই, তোর যদি খামলা বেটিরে দিয়া সন্দেহ লাগে খামলা বেটি বিদায় করে দিয়ে তো সমস্যা শেষ, জামেলা রাখি দিব কি? আর কোনো সমস্যা এখানে থাকেন না। কিন্তু আম্মা যে সুন্দর করে কইরি লাগো, খামলা বেটি বিদায় করে দিলা তো জামেলা আটি যাব। খামলা বেটি যদি বিদায় আমি করি আমার গরু খাম কে করবো আম্মা? তুই করবে? দুইজন মানুষ বেটি কিতাও বা খাম আছে, একটু আকলা রায়া করে নিলে কিতাও। ওটা আমি বুদ্ধি দিছো তুমি আমারে, তুই কিতা তুমি নি ওটা আমার বুদ্ধি দিছো। তোমারে যদি কমাই কিতা কইতাম তুমি আর সমাধান আমার তুমি দিতা, তোমার কাছে আমি আইছি না, তুমি আমার আর আমার বিপদ বানাইয়া দিলা। খামলা এটা করো তো খাম আমি জীবনে করছিলাম না, এটা তো খাম আমি করবো কিলা কিলা করবো? দুইজন মানুষ সংসার অত খাম, অত খামও করতে পারে না। আমরা দেখি সকলে লইয়া সব ফ্যামিলি সবরে লইয়া খাম করিয়া উঠিয়া জারিয়া ও পর্যন্ত আইছি, আমরা দেখি কথা পারলাম, তুমি পারতাই না কিতা লাগিব? হ্যাঁ তোমার আমি আর কিতা বুদ্ধি দিতাম কমাই খোসাই? এমন এক কথা তুমি কইরা আমার খান্দা তাইয়া দামান কুটুম সরম, আর মানছে যদি শুনে কিতা হইব? মুখ দেখাইতে পারবানি মানুষের কাছে গিয়া, মানুষের গিয়া কইবানি যে খামলা বেটির লগে তোমার জামাই সম্পর্ক, তো মানুষের গিয়ে তুমি কইতে পারবা? কোয়াহি বইকা তোমার আমি এখনবার কইছি নি আম্মা খামলা বেটির লগে তার সম্পর্ক তুই হইলে সন্দেহ করো? ইয়ার না আমার সন্দেহ একদিন আসে সম্পর্ক আর জিনিস আমি সন্দেহ করি, কারণ আছে, কারণ ছাড়া তো আমি সন্দেহ এমনি করি। কিতা খারো? ও আম্মা তাই গরু খামো আইলে তাই গরু থেকে বাড়াইতে চাই না, এরপরে তাই আইয়া লেফট পরে পয়সা খুঁজতে লাগবে নি, আসি মাতে বুঝা যা তাই জামাই ওলা আর কি। আমি আমার জামাই লোক তো আসি ঘুমাই মাতি না। ও মা তো না খেতে, তুমি যদি আসি বেটার লগে মারতা তো বেটা খামলা বেটির লগে আসি মাতি না অনেক তোমায়, বুঝছো? আর শুনো তোমার ভিতরে উন্দুর কিছু বা করো, তুমি যে সন্দেহ করো সন্দেহ জিনিস পালা না, সন্দেহের সংসার নষ্ট হয়, বুঝছো? ওই যে একটা জিনিস আছে মানুষের কয়রা নিজে গুণে ধরিলা, গুণে ধরলে দেখো ভিতর হুক্কা থাকে খালি গুড়া পড়ে, তো তোমার ভিতরে এখন গুণে ধরিলা হুক্কা ওই জীবনী খালি গুড়া পড়বো। আচ্ছা আম্মা ওই হইছে, তোমার মুখ কাটা বন্ধ করো, এবার তুমি আমার লগে আও। হই জিত হন তুমি যে তোমার দামানটা বুঝাইতে আরো আমার ভালো লাগে না। ও হুনো বিয়াক করলি মাথু নথাই। এই আমি যে দামানটা ফুটাম তুমি খামলা বেটির লগে আসি মাতিও না। ও কোন মাত মাতলে তুই? যাইয়া দি আম্মা আমি। তুই একটু ইতা না মাতিয়া, তুই একটু সুন্দর হইয়াছ, ঠিক হইয়াছ, বুঝছস নি? তোর ভিতর তুই রাখিস না, ফেসবুক রাখিস না। আম্মা আমি যাইয়া কি? আর আমার তুমি বুঝাতে যাইও না। যারে বুঝাইতে আইছি হেরে বুঝাইতে পারে না, তুমি এখন আমার একটু ওই যে দেখি বিয়া খাই না দিবি। আমি যে খামেছ আমি খামার হইছে আর আমার ভিতরে খানি খামাইতো না, আমি আমার জামার লিয়ে বড় টেনশন আছে। তুই ঠিক হয়ে আসলে সবটা ঠিক হই যাবো কি? আমি ঠিক আছে গো মাই, জামাই লিয়ে বড় তুমি আমার সব বুদ্ধি দিতে না দে। ইয়া আল্লাহ মাবুদ আমার এক ফুরিনি মাথাও তো নষ্ট করে দিব দেখা আমার ওখান থেকে। তুই নিজে সুন্দর হইয়া চলতে ঠিক হইয়া চলতে ঘুমাই, বেকার হঠাৎ দোষ ধরে তুই পারবি নি, বেকার হইল কি পুরুষ মানুষ, তো হঠাৎ দোষ ধরে তোর হইব নি? খসাই তুই নিজে ঠিকঠাক না জগৎ ঠিক তা বুঝে না, খালি মাথা গরম করলে ফট করে মাথা গরম করলে মেজাজটা খারাপ করে দিছে আমার। তো খসাই অবস্থা খাইয়াও দেবে। আমার গরু জিকির আমি খেয়ে
বুঝছি তাই কই টাইম খেয়ে তোমার জামা আশ্চর্য আমার জামাই রে আপনি টাইম টাইম করে মাথায় রেখে তার লাগে খেয়ে আপনি ইকান টান রেগে আছে কাও মানে টান রেগে আছে কাও টান রেগে গেলে উত্তর তুমি এমন পাইলে এখন ওখানে বলা তোর চালা আপনি খাবার ফরসে দিন না আপনি ইস তোর চালা ও তো বেশি মাথা টাকা বুঝি এরে এরে এক মিনিট সাহস তো কম না আমার গড়াই আমার নাজে কেন গড় রোমটো বিজি এই শ্বাস কই ফিলা আচ্ছা আচ্ছা তাহলে ডাকবো তাই নাই এমন কোনাইনি কই তুমি কিটা ওবে আসাই কি খেয়ে কি তা বহি তুমি আমারে ভুলি গেলাই কিতা গোকুলি গেলানি বহইয়া মাতানি ওর তার মানে তো আমি যেটা সন্দেহ করছি ওটাও হাসা করে কইল এই মহিলাটাকে কি তো হইছে তা সাল্লাহ কোন বাবা দিছাই দিছো ও তোমার বউরা কো আমি তোমার কে কি তৈল তুমি দেখি নিরাই খারাই দিছো মাতো না খানে কোনটা এই মহিলাকে তোমার আমি জিকিটা তুমি খেতে মাত্রাই না ইয়া বিয়া শাদি করিয়া দেখি পালাও শুয়ে আসো আমার কথা আমার বাচ্চার কথা একবার ভুলে একবার খুশ খবর না আর বাচ্চা হসনি আল্লাহ তার মানে আমি যে একটা সন্দেহ করতে এই মহিলার লগে তোমার সম্পর্ক আছে বাচ্চাও আছে খালি আমার বিমান করছো তুমি খালি তো ঢুকাই আমার বিয়ে করছো তুমি আচ্ছা আমি বুঝি না খালি শেষ পদায় কোন না তোমাকে এরে তুমি জানার কি তালা বইতে জানার কোনো আমার দরকার নাই বালা বালা করে আমার ঘর থেকে বাড়িয়ে যাও আমার ঘর থেকে তোমার কথা এখানে আমি করতে বাড়িয়ে যেতাম তাই না আমার একবার হকা আমি ও মুহূর্তে বাড়িয়ে দিই কি তা বল বাড়িয়ে যেতাম এটা কিটা হলো আমার বড় আমি তো কোনটা বুঝলাম না তুমি মাতো না খানে কিতা মারতাম তুমি কতদিন বাদে কিতা লেগে আছো আর আমার বাসা ঠিকানা থেকে হইতে তোমার এনে কইলাম আমরা বাড়ি আইতাই না আইতাম না কি করতে হবে হ্যাঁ আমি তোমার বহু সুযোগ সুবিধা দিছি আর আমি এটা করতাম না আচ্ছা একটা বার আমার কথা মনে হয়েছে না বাদ দিলাম বাচ্চার কথা হইতো তোমার মনে হয়েছে বাচ্চারা তো দেখি দেখা যেতে পারত আচ্ছা এটা মাত বাদলাম এখন আমি খুব টায়ার্ড আমার রেস্ট দরকার মাই গো মাই ও তো সুজানি কইতা কি আইয়া আমার সংসার ঢুকে দিবে আমি তোমার দুবার দিলে মো তো কিতা কিতা নিজের কিতা মনে করলা দেখো তোমার বউ দেখো আমার লগে বেজাল কথা না বুঝছো নি আমার আমি সত্যি টায়ার্ড আমার খুব রেস্ট দরকার আমি খুব তাই তো আমার লগে যাচ্ছি বেজাল করতেছি আমি আমি খুব বেজাল করব ছাড়ো তুমি কিতা বুবই গেছো নি কোন জায়গা কোন মহিলাই আমার ঘরে ঢুকে গেল তুমি কি কোনটা হইলা না তোমার পরে সবটা বুঝে তুমি একটা সাউন্ড করবা না ফোনে খানে কইবা তুমি এখন মুহূর্তে আমার কই এই মহিলা তোমার কিতা সম্পর্ক কইলা বিয়া করছো ও শিট তুমি যে তামু যাইতা না আমি তোমার বাঙ্গিয়া বাতে কইলাম বিষয়টা আউগো মহিলা ঘরে ঢুকে গেছে আমি কিতা করব আমি যেই বুঝে আমার বাবার ধরিয়া দিলাম তুমি ওখান যদি ওখান দিতে পারবে না তুমি কোনো কোসে আমি তো কইলাম তোমার বিষয়টা বুঝছা আমার খুব রোয়া হয়েছে কি মহিলা কিতা যে সুন্দর দেখি ঠান্ডাইয়া বই রইছো তোমার মাথা থেকে কোনো টেনশন নাই বালা বালা কইরা মহিলা ঘুরে বার করো কত বড় সাহস ডাইরেক্ট আমার বেডরুমে হামাই দিয়েছে খাম তোমার বাহরা কইলিতা বাহরা দিই মানে কিতা তুমি কিতা বুঝাইতে চাইলে এটা হইয়া হি তার মানে তুমি আমারে বিয়া করার আগে মহিলার বিয়া করছো মহিলার বাচ্চা একটাও আছে ছি 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 আমি তো মানতো না না বুঝতে মানতো আমি তোমারও বিয়া করছি আর তুমি বিয়া করছ না তে এখানে এই মহিলার প্রতি তুমি দুর্বল সেটা থেকে করতে বার করতে পারবে না আল্লাহ কইলাম তো তোমার এই বিষয়টা বাদে কইলাম তুমি আমারে এখন কই তুইবা না 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 বাবা ফরাই ফোন লাগাই দিত খুব বড় বিষয় হইছে এটা বালা বালা কইলে মহিলার তোমার কিটা সম্পর্ক কি তইলো বইরিস ওখানে যাও আর কোনো মহিলা করে কারো ধরে ঠেলা আমারে করতে বার করে যাও কইলাম নো কইলো বাহরা দিত না মনটাই আমার কিতা করবা আল্লাহ এই মহিলা কে মহিলা লাগে তোমার কিতা সম্পর্ক তুমি আমার খো আমি তোমার বউ আমার তো জানার রাইট আছে না নি খো এই মহিলা আমার বাবা ও আচ্ছা আচ্ছা তার মানে তোমার বাবির লগে তোমার সম্পর্ক তোমার বাবির লগে তোমার পরকিয়া আজে বাজে মাপ করতো আজে বাজে মাপ না আমি আজে বাজে মাত্রাম ও সোনার মাই গো যেটা মুখে দেয় ওটা মাত্রা ওই আমি এমনি মাত্রাম তোমার বাবি আইয়া তোমার যে শুধু বউ তুমি আমার খবর নিলা না বাচ্চার খবর নিলা না আমার কথা একবার চিন্তা করলে না আমার দেখাত গেলাই না গো গো হইয়া মাতা এই সময় কোনটা না আমি যে বাবি দম করিয়া মাথা মায়া করি মাথা বুঝো না কেন মায়া করে মাতা
মাতার বব হইয়া মায়া করে মাতার তুমি আমার চাকরি মাল থাকার চেষ্টা করাইনি নিজের চালাক কোনো করাই বেশি তুমি একটা আচ্ছা তুমি কি আমার সন্দেহ করো অবশ্যই সন্দেহ তুমি করি কি আমার সন্দেহ করো তে সন্দেহ করবো না নি সন্দেহ করার মতো পুরুষ তুমি বুঝছো নি তোমার ভাই মারা গেছে 6-7 বছর আগে এখন তাই হই থেকে উঠল আমার বাড়ির মাঝে অতদিন হইয়াছে তাই এরে যেটা মুখে দিতাম একটু না অতদিন তাই কই আসলাম আমি কিতাব হয়তো তোমার বাবার বাড়ি আসলা তুমি অযথা কিতাব লাগি আমরা গরুর মধ্যে ঝগড়াটা করব আমি অযথা ঝগড়া করাম না আমার তো খাইয়া কোনো খাম নাই ও মাই গো মাই তাই নাইয়া তোমার যে সুন্দর চার্জ কররা বুঝাদা তাই তোমার বউ তোমার একটা মনের সুন্দর আমার লগে কোনো মহিলা মাথা দেখলেও তুমি মনে করো আমার লগে সম্পর্ক ইটা কেন কোনো মানুষের দরকার ছাড়া কিতা এমনি মাতেন নেই আর বিচারির অধিকার অল্লাই হয়তো আইছে তুমি অযথা সন্দেহ করে কিতা লাগে কিতার অধিকার কিতার অধিকার আমি কিতাব তো বুঝি কিতার অধিকার লইয়েছে বিতে জানো তুমি নো হইলা অধিকার লইছে তুমি না জানলে হইরা আইনি যে কিতার অধিকার লইয়া আইছে আমি বুঝি না তোমার পয়সা তো মারা গেছে এখন তাই কিতার অধিকার লাগি নয়টা তোমার একটা জিনিস বুঝাই বাইসাব মারা গেল বিচারি তোমার বাইক বউ বাইসাব তো ছাড়ছই না বাইসাব মারা দেওয়ার আগে তান্ডে বিয়া করে আমরা বাড়িতে আনছিলাম আব্বাই মানছুন না দীক্ষা বাইসাবে তান্ডে লইয়া তানা বাবার বাড়িতে গেছিলাম বাইসাব যতদিন বাচ্চা আসলা ওখানে আসলাম তে ইতো রোবালা ওমন তো কত সুন্দর নিজে তুমি আর বুঝাই লিছো এখন কেনে আইতা পয়সা যেবলা জীবিত আসলে এই সময় আমি বাড়িতে আইতা পারছই না এখন যেবলা পয়সা দুনিয়া তো আব্বাই মানছুন না আব্বাই যেবলা দাঁড়ে মানছই না তো তাই এখন এই বাড়ি কিটা লাগে আইতা কিতার লাগি আইছই জিকার জিগা করার কোনো দরকার নাই এখন আপনি বালা বালা যাইবা গারো দৌড়িয়া থেকে আমার ঘর থেকে বাস করবা উল্টা উল্টা মাপ নাই না উল্টা পাল্টা কিটা মাত পাতরাম আর একটা কথা তুমি আমার ক্লিয়ার করে কইলাও সাইন আইলিয়াও যেন কইলাও তুমি আমার বাইচার কোনো খোঁজ খবর এখন লইলা না তার মানে তুমি আগে খোঁজ খবর লইছো ও যত কিতার লাগি বেজার না আমার ভাই বাচ্চা মানে কি আমার বাতি দেয় আমার ভাই বাইচা মানে তো আমার বাইচা কইলা কইতে আসলাম কেদি হন হবো ইচ্ছে বাতি যা নানি আমি খাল লোক সংসার করার মতো তো বিয়ে গেছে আমি তো কোনটাও জানি না আমার কাছে কেন তুমি লুকাইছো বালা বালা মাইছে একটা কথা বলে না কিন্তু বুদ্ধি আটুন দিছে তা আটুন দিছে তা কোনদিন মাথা ধরতো না আও জিকার কর জিকাও করে আমি তো আপনারা আমি যাওয়া লাগি কেন আইছি হ্যাঁ তুই কিটা লাগি আইছো কিটা লাগি আইছো আমি কেন আইছি তোমার লইলা না আমার সংসার বেজার তুমি খাইয়া খাওয়া দাওয়া করিয়া যাও ইলা মাত্র তো তো আমি কেন এমনি আইছি আমার হক ফাদা না করি আমি কেন কি এক পাওয়া কথা তোমার আবার কি হবব কিটা হক তোমার জামাই নাই হল নাই তোমার হক দেব করে বেশ তোমার কি হবব কই থেকে উড়াইয়া দুনিয়া কইছো না কিন্তু আমি তোমারও কই করতে দিতাম না তুমি আবার কালা হক দিতে বাধ্য বহুত একলা একলা খাইলা আর না আর লই তো কিটা তোমার কাছে তোমার হক কিটা তাই তো সামনে আসুন তাই দিকে আর না তার হক কিতা ওই আমার জামাই কাছে তোমার কিটা হবব কিতার হক বুঝো না ও যে বিশাল সয় সম্পত্তি একলা একলা বহুত তোমার জামাইয়া বইয়া বইয়া খাইলা এখন আমার হক আমারে বুঝাইয়া দাও কিতা বলতে দিতাম কিতা হো তুমি খেয়ে তোমারে কোন সময় আমরা ফ্যামিলির মানুষ মান্য নিছ নি আমার আব্বা মান্য নিছ কোন সময় তোমার মান্য নিছ না ঠিক কেন দাবি হলে হইব নি কোন লাভ হইব যে ভাই এসো ভাই বাড়ি গেলাম বালা করে কইরাম সুন্দর করে কইরাম যে ভাই এসো ভাই কিতা বালা বালা বাড়িয়া দিতাম নি হে আমার সম্পত্তি আমি না বুঝিয়া পাইলে আমি এক পাও আগ পারতাম না তাহলে খামখা বিচার এখানে কোন সম্পত্তি থাকে আব্বা কোন সময় তোমার সাথে মান্য নিছ আব্বা মানিয়া নিছই না কিন্তু তোমার ভাইয়ে তো আমারে বিয়া করছো কেন কিতা বলি গেছো আর তোমার ভাইয়ে তো আমারে ছাড়ছিল না আর আব্বা আমার না মানিয়া নিল আমার বউরে তো কোনো সময় আমার জামাইকে যোগ্যতা করছো না কেন কিতা বলি গেছো আল্লাহ আচ্ছা আমার তো ভালো দিলে ছোট ভাই আমার তো ভালো দিলে তোমার তো একদম বাতি যা আছে তার দিতে তার দাবি নাই কেন ওই ইতা মা তখন মাইকা লাগলো
আব্বা থাকতেই গেল কতদিন যে জায়গাটা আমার হৌরে তোমার মানছই না তো তোমার ফুয়ার দেখাই তুমি আমার কিতা হকদাম ইয়ে যাই হইতে কে জুরিয়া জুরিয়া হই গেছো এখানে আমার জামাইয়ের হক আছে, আমার বাচ্চার হক আছে, আমার জামাইয়ের হক আমার বাচ্চার হক না আমি না লই আমি একটা একবার কিতা হবে আর যদি পালায় যদি আমরা হক আমরা না দেও তে কিন্তু বিচার পঞ্চায়েত কিন্তু বলবো বিচার পঞ্চায়েতে যদি সমাধান না হয় তাহলে মামলা হইব। কিন্তু ছোট ভাই এখানে মনে রাখিও আমি অর্ধেক সম্পত্তি লইও যাই। অর্ধেক সম্পত্তি মামুর বাড়ির আব্বা কইলে দিলেই তা আব্বাই রে সম্পত্তি তৈরি গেছে এই সম্পত্তি রে কত কষ্ট করিয়া মাতার গাম পাওয়া ফেলাইয়া দ্বিগুণ করছে ও তোমার দিলেই তা এই সম্পত্তি করতে কত সুদা ও তো সুজা নাকি তা সুজা কিনা নাই কান দেব পাইনি মনোভাবি আন্দুবে যাবো খরচ হতে তুমি কিচ্ছু লাগে খরচ হতে দিবে এটা ছোট ভাই কোনো খরচ পাতির লাগে আমি ঠেকাত না 7 বছর ধরে খোঁজ খবর লই দেয় না 7 বছর ধরে আমি কত কষ্ট দুঃখ করি আমি আমার বাচ্চারে বড় করছি এখন আমার বাচ্চা মাদ্রাসাত করে অত জীবন যে এত দিলাই না অত বছর ধরে আমার কোনো খোঁজ খবর লইলাই না দিলাই না আমি তোমার এটা খরচ পাতির লাগে ঠেকাত আসলাম না তখন কি তা মনে করো আমি ঠেকাত নি আমি ঠেকাত না এখানে আইছি আমি আমার সম্পদ নিবার লাগে আমি আমার সম্পদ লইয়া তারপরে যাই সম্পদ দিতে না এক টানা করে সম্পদ তোমার দিতে না আমার শৈল এক পুরা রক্ত বিন্দু টাকা সত্য না আমি বাঁচিয়া থাকি এক দ্বারা সম্পদ দিতে না আচ্ছা সময় আইলে পাইনি আচ্ছা দেখো নে তুমি কিতা হবে আমরাও দেখি নেবো সুজা আঙুলে বিয়ে হতো না তুমি আমার লোকে কিতা বেহায়া বেজত মহিলা করে দিতে আমার সুন্দরভাবে সা আইয়া বাপ থেকে আইয়া পারো চুপ করে তুমি আর ভাবি না আর ভাবি এটা কোন ফোন করিও না আমি বাড়ি আছি আমি অর্ধেক সম্পত্তি লইও বাড়ি আছি আরে কথা বল গেছে তো তা 2 দিন বাদে বল লোকে ভেসে কথা লাগা আসান লাগাইয়া না ফোন দিয়েছে কিতা অনেক কিতা ঘটনা ঘটতো তুই রে ভাই বেটিন তোর লাগা আমার বড় ফুরা খাইছ তো এক জিনিস পাইলে ই কেন ফারস না কিতা ফেস খাইতা ইয়াল্লা তোর তো ফেস লাগাইছে 2 দিন বাদে তো তোর মহিলা সংক্রান্ত বিষয় আসে ফেস লাগি যায় তো এর লাগি তো আমি কান করলাম কিতা হইছে ঘটনা কিতা কোনানো ফেস খাইছো আগরকে ফোন দেয় না কিতা না রে বা আগরি গুনায় ভাবি খামলা বাবির লোকে প্রেম করিস ইয়া আমার তোরে বাবাই খাইছ কোনদিন বদলাই বারা খানো প্রেম করে তোর নিজের বাবির লোকে কিলা হাঁটি ওই যে তোরা খাই যখন তোর বউকে আচ্ছা আমার এখন একটা জিনিস বুঝি না না তোর বউকে তখন জবাব দিতে কিনা আমি কিতা কইছি তুই বুঝছ তুই কিতা আমি কইছি বাদি আমরা বাড়ি যাচ্ছি দিয়া দাবি দিয়া তোর কাছে আমার বাবি বিয়ে তেরা বাইর বউ বিয়ে তাই না আমরা বাড়ি যাচ্ছি ও আচ্ছা তেরা বাইর বউ আইছো তাই নি একটা ধরে কিলা তান জামাই মই দিয়া বুড়ো গা আসু সুচ্ছি আছে তাই নি ওখানে একটা ধরে কিতার লাগিয়ে গেলা দাবি লই আইছু তান দাবি আদায় করতে বেচারিও তোর কাছে বিয়া বইতো সার না কিতা তোর বাইর উল্টা পাল্টা মাথা কিতা দাবি লই যাইছে বেকা বেটি সম্পত্তি দাবি তো আমার অর্ধেক সম্পত্তি বিটে নিত কি বেটি জামাই অংশ বিটে নিত স্যার ও তো তুই লোক গুড়াই হাসাইয়া মাত্র সবা তুই তো ডাইরেক্ট আমার মাথা ঠিক নেই রে ভাই যে বুঝি ঘুরাইতে চাই রে ইয়া আমি টেনশনে ভালো লাগে না তোরে কল দিলাম কই একটা বুদ্ধি বাতাইয়া দিবি তোর চিকন বুদ্ধি তখন তোমরা তৈলে গাড়ি 2 ভাইও তেরা ভাই আর তোমরা 2 ভাইরও সকল বিষয় সম্পত্তি ঠিক আছে না বুঝছি তো ঘটনা হইলো কি তার আব্বাই তো কোনো সময় মাইনা নিছিল না তেরা ভাই বিয়া এর লাগে ভাই সাহেব যতদিন বাচ্চা আসলা তান হোর বাড়ি থাকলা কোন ভাই সাহেব মরি গছইল কোন বেটে দাবি করে রে ইয়া সম্পত্তি ও ভাই আমার কথা বুঝ তোমার বাপে মাইনা নিছই নাই বেটি রে তোমার ভাই থাকছেন হোর বাড়ি তোমার বাইরে তো তোমার বাপের তৈর্য পুত্রও করছই না তাই তো রই গেছেন বহাল রইছে এখন সপ্তাহ ভরে হয়েছে তোমার তো বাতি যে একবার আসলো শুনছিলাম তোমার কালোর বাড়ি তোমার বাই হোর বাড়ি ইগোর খবর কিতা ইগো কিতা আছে বা কোন অবস্থায় আছে কি লাগে ওখান খো আমার ইগুর অবস্থার কিতা এগু তো আস্তে আস্তে বড় হই যা তখন শুনছি মাদ্রাসাত পড়ে তে তো দেব তোমার বাবির দাবি নাই ও যুক্তি বেচারির দাবির মাঝে যুক্তি আছে সপ্তাহ ভরে তোমার একটু বাতি যায় বাবি যদিও তোমার কাছে বংশ খায় না তোমার বাতি যায় তো বেচারির বংশ বেচারিরে বুঝাই বুঝছি তো কিন্তু আমি বুঝলাম বাতি যা আছে তখন ইকান আমি চাইলাম সম্পত্তি দিতাম না ও একটা ফেস আমার বুদ্ধি একটা দেখে বুদ্ধি
সম্পত্তি দিতে চাইলে না মানে কিলা দিলেন কোথায় আব্বাই যে সম্পদ কইয়া গেলাম এই সম্পদ রে আমি পরিশ্রম করব ব্যবসা বাণিজ্য করিয়া কিন্তু দ্বিগুণ করছি তখন আমি অর্ধেক সম্পত্তি দিলেন কিলা কোথায় ওখানে ঠিক তোমার কথা তো চুক্তি আছে তুমি চাইলে সম্পত্তি দিতাই না না দিয়া তো বেচারি তো বিদায় দিত একটা ঘন্টা দিয়া আমি চাইলাম লামসাম 2 লাখ টাকা 5 লাখ টাকা দুদিন দিয়া বিদায় দেওয়া যায় দিলাইলাম আচ্ছা ঠিক আছে তোমার ভাবি রে বিদায় করা তো এটা ওয়ান টু দিয়া এটাই এমন এক শেষ খেলাই মানে তোমার ভাবিটা দৌড় দিবা ইয়াল্লা রে বায়ু কাম তুই করতে ইয়াল্লা হুল দেবা তোর কথা খাইছ কিন্তু অন্য ঠিক আমার সময় ঠিক আমার তোর ভাবির আগে দিয়ে আমায় লইয়া যাইছি তোর ভাবির আগে দিয়ে আমায় লইয়া যা আমি বেচারিরে যেটা জবাব দেই দিব মনে তোর তো দেখ মানে ল্যাঙ্গুর বাইল হই দিয়া যাইবা ঠিক আছে বুঝছো ঠিক আছে কাচ্চি নাই তুই যেটা চাষ হতা খালি কাচ্চি ছোটো জিনিস তুই আর আমি তাইলেন বেড়ানি ও তো তুই আসো তো তোর ওটা আগর হতা লইয়া তাইলেন মাইলেন ফাটাইয়া বাটাইয়া বা সকলটা ওই আগর কোনো খাইছো তুই বাদ দিছ ওনে তাইলেন যাই রেখে তুই অনেকে মেসেজ করতে সরিল নাই আগে যে গিয়া দেন হামাইয়া ওই যাতে মেশিন একটা বিচ্ছি মেশিন নাই এটা তো তোর মুখে যদি শুনে তোর ভাবি কোনা ননে ভাবি আমরা বাসা তোমরা বাসা আয় বার তোমরা বাসা যায় তোর ভাবি কিনা বিদায় করা লাগে ওখানে স্ট্যান্ড ওই তুই সালা আব্বা চিন্তা করার না কোসান কোনো সমস্যা হল না আমার আমি ঠিক আছি ওই আমি যে উদ্দেশ্যে এখানে আইছি আমি ওই উদ্দেশ্য হাসিল করি আর তারপরে বাড়িতে এর আগে না কত চিন্তা করলে বলো কোসান আব্বা তুমিও তো কইলা কোনো সমস্যা আচ্ছা আব্বা আমি তোমাকে ফোন করবো আচ্ছা আচ্ছা তুমি নি খারবারি নাকি আসবে আপনি কি সিনবা তোরা সবুর করো তোরা আসবে আম্মা আইছো নি তুমি ওই আইসি দেখো না কি মেমসা বলা কামে আসন বাগদি অন বইছো দেন হ কাদা তো লাগবে অন আইছো না খাইয়া নাই খাম তিন নাই তেরো থেকে হইতে আইছি না কোন হ কাদা কথা শুনো কব আমি তোমার লগে দরবার করবার লাগি কেন আইছি সুন্দর করে ব্যবহার সপ্তাহ পরে আমি তোমার বড় যাই কাম বলি আমার বড় জাল তুমি যে কইরা আমার ফুরিরে যে সুন্দর করে ব্যবহার করছো তুমি তার বড় যা তোমার হোর হরি থাকতে তো মানছই না তোমার জামাইও তো নাই তে তুমি কি তার অধিকারী নয় তাকে করেন তারা নাই তো কি হইছে আমি তো আছি আমার বাচ্চা তো আছে তো তুমি তাকলা করে কি তৈল তোমার বাচ্চা তাকলা করে কি তৈল আমার বিয়াইনে কোনোদিনও তোমারে মানিয়ে আনিছে না আমার মান বাকি লাগবে বড় লোক ফুয়া দিকে ফাঁসে ফাঁসে তা বিষ্ণু করে বিয়া হই গেছ না আমার জাম হরি ওলা মানি দিবানি আর জামত না তুই এই ডাইরেক্ট করে তুলি দিবা আমার হতে ওলা কিতা মুখ সামলাইয়া মাত্র আর যে কইরা আমার উচিত পাবে না না আমার হরে তো আমারই মানছুন না তাহলে তো আমার জামাই তো তেজ পুত্র করছুন না এখানে তা বলি শুনি নাই কারণ আমার মুক্তি কোন চুল না ইয়াল্লা আমি বেহাইয়া গেছি ইলাখান বেহাই আমি জীবনেও দিয়েছি না ঘোষণা ছি কোন মুখে তুমি আমার বাড়ি আমার ঘরে বুয়ে তো ফাওয়ারি মাত্রা মানছুন না মানেও তো তেজ পুত্র শুনো গোপন তোমার মুখের কথা তো আর সিরা বিস্ত না তেজ পুত্র খাদ্য পুত্র করা লাগে আর এলা কিন্তু আমার হরে করিয়া গেছুন না শুনছনি আম্মা শুনছনি কি বড়াই করা ওর আমার বড় বইয়া সাহস দেখাই শুনো আমার জামাই তোমার কিতা করছো সাফসাফ আমার জামাই তোমার খুলে দিছো মানে আমার জামাই শরীরে যত সময় 1 ফুটা রক্ত আছে তোমার একটা না করে সম্পত্তি লিখা দিতা না আর আমিও কিতা কইছি আমার শরীরে যতদিন পর্যন্ত 1 ফুটাও রক্ত আছে আমিও আমার হক সাথে পারলে নিয়োগী পারলে নিয়োগী দেখি নিমু কই থেকে আইছি দুরিয়া কইছি না রাইছি সম্পত্তির বাদ নিতা ও শোনার নয় গো মা আমার জামাইও তো কষ্ট করি মেহনত কইতে জুড়াই তো দুইটা সাইডে ছয় বছর তাই না কি বাদ দিলে এটা কিতা বল মা এখনো দিকে তুমি কিতা মাতো না এখনো তোমার দামাতর বিষয় না এখন তো ফর কিতা মাতাম গো মাই বেটিয়ে যে দাবি লইয়া আইছে বেটির তো হক আছে কিতা মাতো হক মানে তোর হৌরে তো বেটির জামাই রে তেজপুত্র করছে না কাগজপত্র লেখা করছে না গো করছে না তোমার জামাই রে ওর সব সম্পত্তি একলা দিছই না তে তো এখানে বেটির 16 আনা হক আছে বেটি তো অধিকার ঠিকও খাটানি তাইছে যখন করতা এটা কি তো ওখান মাতো গো এটা মাতলে এখন লাভ হইবে না এমনি আমার মাথা ওটা কাম করে না গো মাই কোটা দিনটা কি বেটি জেলা আইছে জেলা তেজ দেখা আমারটাই লাগে হক লইয়াও ইনতে যাইবা
দামান হই তাই না কই তাহলে কদিন থেকে টেনশনে কোনটা আমার ভালো লাগে না ঠিক মতো খাইতে না ঠিক মতো ঘুমাইতে না কত বাড়া গেছো বাড়া যাইরা করো আইরা বাড়া যাইরা তো করো তাই হবে কি ও তো টেনশন করিয়া লাভ হইতো না বেটিরে এটা খালি আর তো ফিরে তোমার ইয়াল্লা মা খালিয়াতে না মাই মাসে মাইয়া এটা বলছো কজন টাকা 4-5 লাখ নকি এরপর থেকে বাড়িয়ে যাবে আমরা বিদায় হচ্ছে 5 লাখ দিও বেটি যাইতো চল না না গো ওস উঠিয়া করো দেশ সম্পত্তি না দিলে যাইতো না বলে তাই ও শোনা নাই গো ইনো চিন্তা করলে হইতো না এই ভিতরে যাই মনে গিয়া আমরা দামান আপকা চিন্তা করে একটা বুদ্ধি বা করবো মনে এই ভিতরে এমনি লেখা বিদায় করা যাইতো না গো মাই যে মজা তো আইছে তাই চলি বুঝছিও তো দেখো মাই আমি তোমার আনাইছি তুমি আব্বুর আসসালামু আলাইকুম ডরাইবা না বাবে ডরাইবা না আমি আপনার এক দেবর দেবর জয় আমার তো এক দেবর আহা খালি আপন দেবর হইলে জামাইর বাই হইলেও যে খালি দেবর ইলা তো কোনো কথা আরও তো দেবর অকল তাকতা আরও আমি আপনার দেবর যে ইমন তার ক্লোজ বন্ধু ক্লোজ বন্ধু ছোট ভাই ফ্রেন্ড জয় ফ্রেন্ড আচ্ছা আচ্ছা কিতা করা বাবে শরীরখান ভালো আছে জি আলহামদুলিল্লাহ ভালো আছি আমরা এক পাতিজা মোটামুটি মনে শিয়ান চুপ করে জি মাদ্রাসাত পড়ে পাতিজা ভালো আছে তো নাই জি আলহামদুলিল্লাহ ভাবি আপনি মনে করেন চাই না যে আমরা যে আমরা বাতিজা বালা থাকুক দুই নেই থাকুক সুস্থ থাকুক এখান মনে হয় আপনি চাই না কি তামাতুন হ্যাঁ আমি মা আমার বাচ্চা বালা থাকতো সুস্থ থাকতো দুনিয়া থাকতো এখানে আমি চাই না আমি বালা থাকতো সুস্থ থাকতো চাই দিক তত বড় একটা রিস্ক লইছি রিক্স তো লইছেন ভাবি ঠিক আছে এখানে আমি মানলাম কিন্তু এমন এক রিক্স লইছেন না উল্টা রিক্স লইছেন এই রিক্স লইয়া নানি আপনার জীবন আর বাতিজার জীবন নানি পুরা ঝুঁকির মাঝে খুব ঝুঁকির মাঝে রিক্সও আছে না ঝুঁকির মাঝে আছি রিক্সর মাঝে আছি মানে কিতা ভাই আপনি আমার কিতা বুঝাইতেছেন এটা ভাবি আপনি যে আপনার দেবরে চিনই ভাবি অন্য একটা মশা ওগুতা মারো যিনা উল্টা জায়গাতে আপনি মারিছ ও সাইতে আসতো আচ্ছা যাই আপনার দেবরে আপনি কিন্তু বালাইলে চিনুন না আমি তারে যতটুক চিনি রাসেল বাইপার সাপ শুনছুন ওলা কিন্তু সুবল দিলে না মানুষ দুনিয়ায় বাঁচার খুব সম্ভাবনা কম মানুষে জানে মারে কোন সময় যে সময় মানুষের স্বার্থ আর অর্থ আঘাত করে ও সময় মানুষের দুনিয়ায় তো এবারে উঠাইলে তো চায় আপনি যে আপনার দেবরর গেছে আইসুন আপনি কি তার দাবি লই আইসুন আপনার হোক আপনার বিষয় সম্পত্তি আপনার বাঘ আপনার অংশ দিত আমার জামাই আর আমার বাচ্চার অংশ তুমি বুঝাইলে জয় তারই কেন দাবি আছে আপনারে যে কেন ই মনে রাখছে আপনি কিতা মনে করছেন আপনার মায়া করিয়া রাখছে নাই জি না বাবু আপনার এইবার খাওয়ার ফিন্দার মায়া করে টিকো হিবাই দিকে তুয়ে মুড়ে নানি হল তাটাই আনি আপনারে আর আপনার ফুয়ারে দুনিয়াই তো নেই উঠাই আপনারে আর আপনার ফুয়ারে দিয়ে মারিলি তো পারে তার লাভ কিতা চিন্তা করা কোটি টাকার সম্পত্তি তার মুঠিত রইল আপনি আর আপনার ফুয়া দুনিয়াই তো উঠি গেলা আর কোনোদিন দায় দাবি লইয়া আইলা বুঝাইতে পারছি সে কিন্তু খুব খারাপ মানুষ পাবি আমি তার চিনি তার আফর খেয়ে এখান হওয়া আমার ঠিক হয় না বাদে না হইলেও হয় না বুঝছেন আচ্ছা এখন আপনি কি দেখুন ওলা ও ফুয়াইন তোরে হেরেডি করছে আপনার ফুয়ারে মাদ্রাসা তো তুলিয়া নিয়া নাই করে দিল আল্লাহ ভাবি আপনি তো এটা বুঝতেও না টেরও পাইতা নাই কিলা করবো আপনি কোনো প্রমাণ পাইবেন মনে করছে এখন আমার কত হইল ভাবি আপনি যদি মনে করেন যে আপনার একটা অর্থ দরকার আপনি একটু অভাব অনুটন আসুন আমি আপনার এক সহযোগিতা করতে পারি কিতা সহযোগিতা আমি তো কামলে মানুষ আর 2-4 লইয়া আপনার টাকা 2 লাখ 4 লাখ 5 লাখ বা 10 লাখ টাকাও দেখ মুখে যাই উড়াইয়া লইয়া দিলাই আপনিও গুণ লইয়া আজাবাকে দিয়া আমি কি তা লিল্লা নতাইছি হ্যাঁ আমার জামাইর হোক আমার বাচ্চার হোক আমি আদায় করিয়া তারপরে যাইনি গান এর আগে যাইতাম না ও আচ্ছা আচ্ছা বুঝে গেছি যে আপনার সিদ্ধান্ত হইল আপনি বিষয় সম্পত্তি লইয়াও জানতে যাইবা ভাবি আপনার মনে হয় এই দুনিয়াত বাঁচার ইচ্ছা নাই আর লগে লগে না শিশু বাচ্চাটারে দুনিয়াতে উঠাইতে চাই না কোনরে ভাই
মরণের ডর তুমি আমারে দেখাইও না, বাঁচলে বাঁচার মতো বাঁচবো। আচ্ছা আমার একটা কথা কৌশল, আজ আমার যে একটা বাচ্চা, আমার বাচ্চা লাখান যদি তোমার একটা বাচ্চা থাকতো তো তুমি কিতা করলাম? কিতা কইছেন ভাবি বুঝছি না আচ্ছা বুঝাই, আপনি বিয়ে সাথে করছেন? জয় জয় বিয়া আপনার বাচ্চা আছে? জয় আছে, আমার একটা মেয়ে। মনে করেন আপনি মরি গেলেন, আচ্ছা আর আপনার বউ বাচ্চার লগে আপনার বাইরে যদি লেখান করে, তখন বিষয়টা চিন্তা করিয়া দেখুন যায় এই মানুষ দুইটার কি তো হইতো। হুনক্কা ভাই, আমি কেন টাকা পয়সার লাগে আইছি না, সয় সম্পত্তির লাগে আইছি না, আমি আইছি আমি আমার অধিকারটা বুঝিয়ে আনিতাম করি। কারণ আমার বাচ্চায় তার তাদের বাড়ি দেখতো না নি, আমার বাচ্চা তার শাশারে দেখতো না নি, আমার বাচ্চা তার অধিকার পাইতো না নি। হ্যাঁ, আমার বাচ্চারে আমি 60টা বছর ধরে একলা একলা মানুষ করলাম, তারা কোনো খোঁজ খবর রাখে না। আমরা আচ্ছা আমার খোঁজ খবর না রাখো, কিন্তু তার বাতিজার তো খোঁজ খবর রাখতা, তারা এই কেন রাখছই না? বুঝছি বুঝছি ভাবি, আপনি যেখান কইছেন বুঝছি। আপনার হক আপনি আদায় হক। জি এখন সে বাধা দে না দে কেন আমি বুঝবো, আমি আপনার পক্ষে আছি, আপনি আমার পক্ষে। ঠিক আছে বুঝছি আপা। ওই সময় বলছিলাম মানুষের অত বিশ্বাস করিও না, অত বিশ্বাস মানুষের তুমি করিও না। না বউ কথা তো খানো জায়গা দাও না, তুমি কইছো কিতা এখন হইছে কিতা? কি দাবি তুই হইলে কি তার করলে কি? হ্যাঁ কিতা হলো যেটা হোক আছে, যেটা ন্যায়, যেটা যুক্তিসঙ্গত ওটা করছি, ওটা মানছি। তোমরা দেই না, আমার তো মহা ভুল হইছে তোরে আমার পারিবারিক বিষয়ে এড করা। পারিবারিক বিষয় এড করলাম, তোরে কইলাম কি তার তুই করলে কি? ভালো হইছে, তোমার শিক্ষা হওয়া উচিত। মাইক বউর কথা শুনো না, খালি বন্ধু 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 রৌনিস বা বন্ধু নমু না। বন্ধু তো ঠিক আছে, এখন বন্ধু এটা কোনটা বাকুল? তুই আমার এড করছো, তুই আমার এড না করলেও একলা খানা আমি এড হই না। আমি না হইলেও তো আমার লাগান কেউ বিচার বানছে, তো কেউ না কেউ এই বিষয়ে আগে অবগত হইল না আইল। আর এই এলাকার বিচার বানছে তো মানুষ যেটা তো অবগত হয়, আমি অন্য খবর পাইলাম। এখানে তো কোনো সমস্যা নাই। সমস্যা কিটা? বন্ধু তো বন্ধুর জায়গা আছে। ইমন একটা বিষয় চিন্তা করে, তোর ভাই বউ, তোর ভাবি, তোর মা আছে, তোর ভাই, তুই যদি ভাই বউ হিসাবে স্বীকৃতি দিয়েছ, তোর বাতি যাবে তাহলে তোর বাতি জয়ী দেয় তোর বংশ পদ্ধতি ইপুর দার ভাই খেয়ে নিত, ইপুর দায় দায়িত্ব খেয়ে নিত, কিন্তু বর্তমান গার্জিয়ান খেয়ে তোর ভাই বলিয়ে নাই। তোর ভাইয়ের পরিবর্তিতে তো তুই, আর তুই তো তোর জিনিস তোর দ্বন্দ্ব দিতে না কে পারে, দিলে তো তোর ভাইও তোর দিতে, তার বাপর দ্বন্দ্ব তাহলে দিতে। এটা আমার মেয়েটা উপরে দিছে পালাই নিজের উপরে পড়ে, চিন্তা ভাবনা করে কোনো সময় আছে, বুঝাইতে পারছি। তার হোক তাহলে তুই দিয়ে এই কারণটা আমার চাপা করিস না। আমি না করছি নিবি দিতাম না, আমি তোরে কইলাম না 5-7 লাখ টাকা দিলেই তুই দেবা খালি বেদা পাই। আমার একটা জিনিস বুঝতেই হইল, আমি জিনিসটা তুই সমাধান দিতি। আমার কথা ও যে বাবি আইসুন বেচারি 5-7 লাখ টাকা লাগে আইসুন, বেচারি তা তুরা ছোটখাটো পয়সা লাগে আটকাই না। যদি ছোটখাটো পয়সা লাগে বেচারি আটকাই না, এই 7 বছর থেকে না আবার দাবা করলাম 1000 2000 1 লাখ 50,000 টাকা গেছে নিলানে সাইলানে ইটা টাকা লাগে খালি দিন আইসু। তাই নিকান আইসু থান ফুয়ার অধিকার ফুয়ার পরিচয় ও গোটার দাবি লইয়া সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ হইল তার ফুয়ার পরিচয়টা দেওয়া, তার অধিকার প্রতিষ্ঠা করা। সে তার নানা বাড়ি ছোট থেকে বড় হয়েছে, আর 7 বছর ধরে তার বন্ধু বান্ধব মাদ্রাসা করে ক্লাসমেট হলে কয় উনি নেবে তোর বাপর বাড়ি তো বড় লোক, যে তুই যাস নি চিনস নি, খেয়ে তোর বাপ খেয়ে তোর চাষা, তোর বাচ্চাটার মুখ ছোট হয় না, শোনো পায় না বাচ্চাটা। মেইন বিষয় হয়েছে গাড়িতে ভাই ওটা বুঝছো নি মা হিসাব, আপনি এখন তার মাতকা বুঝাও আপনার দা মানতে। আমি আর কিতা মারতাম রে বাবা, পেটিয়ে যে দাবি লই আইছন, যে অধিকার লই আইছন, কিন্তু ন্যায্য অধিকার তাই পাইতা তান পাইত কইতা। আমি আমার দামান বেটারে আমার ফুরিরে কইছি, তাহলে যা পারো তারা দিয়ে একটা সমাধান দিয়ে দিতা। জি না মা আপনার এই কথায় খুশি না, যা পারুন মানে বেচারি কিটা লিল্লা চাওয়াত আইসেন না ভিক্ষা চাওয়াত আইসেন, আপনার যা ইচ্ছা আপনার খুশিয়ে দিবা। বেচারির হোক, বেচারির বাচ্চার হোক, এখানে তার বাপর সম্পত্তি
এখানে আপনারা লীলা দিতা নিয়ে সাহায্য দিতা ওই জেলা সুন্দর হয় ইমো। আমার বেটা জেলা সুন্দর হয় আমার কথা ব্যবস্থা বুঝছি। করে দাও তুই তো এবারে মানুষ হিসাবে বাংলা মানুষের বিপদ আপদ দেখলে তুই গিয়া যা ফিয়া করো পারলে পেগে তো নাই টেকা 200-500 কষ্ট করে গিয়া মানুষের সাহায্য আমার শুকুর দেখা বহু রোগীন তোরে তুই রাস্তা তুই দিয়া মেডিকেল নিয়ে খরচ দিছ মেডিকেল নিজের বড়োর বেলায় তুই বুঝলাম আমি তোর 60 টাকা খরচ কোন দে ভাই সকল খানো 60 পাইও একটা বিষয় চিন্তা করি তোর যে বাতি যা কি বলতো তোর বাতি যা নয় তোর ফুয় আর তোর যদি ওলা দুর্ঘটনা গত তুই দুনিয়াতে আসেন আর বাবি যদি ওলা বাচ্চারে লইয়া রায় আটকা আর তোর মারপিটের বাইরে যদি ওলা তোর সম্পত্তি লইয়া খেলানে না কত তখন কিন্তু আমি জানি তুই মানুষ লুবি না একবার চিন্তা করবি বাচ্চারা তার বা তোর সম্পত্তি বা বড় দিকে হাত ফিরে গিয়াতে দুনিয়া তো ফাইবে আখেরা তো ফাইবে বুঝছ মানুষে দেখলে তোর বালাই কিতা কথা পুয়া তো এতিম কিতা কথা ঠিক আছে যেহেতু বংশর প্রদীপ আর আমরা কোনো হুরুতা নাই জয় আমরা সম্পত্তি দিব তবে একটা শর্ত আছে শর্ত কিতা হয় বুঝছি না এরে বাতিজার নাম কি দেয় রায়ান রায়হান যেহেতু বংশর ফুয়া ও বাড়ির ফুয়া আমরা চাই রায়হানকে লিয়া ভাবি আইসতে কোনো থাকবায় তার যা খরচ যেন তার লাগে লেখাপড়া হতে আসতে থেকে টাইম দেবা আমিও তো চাইলাম আমি আমার ফুয়ালেই অন্য থাকতাম আর যদি আমি মরি যাই তো আমার ফুয়ার কি দেখতে বসে না আমার ফুয়ার তোমরা ছাড়া আর কি আছে এটা না সাহতার ভাই সপ্তাহ পরে হয়েছিল ভাই তোর বাতি যাটা ইয়ে তার আগে দিয়েছে কেউ নাই মা সারা বুঝছো তারপরে বাইরে তার যে বিষয় সম্পত্তি আছে তুমি দেখাশোনা করতে হইবে নিলম গেছে আর সব করবার এতিমর হোক যদি মাই দিয়া খাও না দুনিয়ায় আখেরাতে সব দিকে তোমার খারাপ হইবে আর এতিমর হোক যদি নাই তুমি বুঝাইয়া দাও না দুনিয়া আখেরাতে সব খান তুমি সোয়াব পাইবে বালাই তোমার বুঝছো বিচ্ছিত ভাই আমি বুঝেছি আসলে আমি লুব ফরিয়া চাইছিলাম এতিমর সম্পদ মারি দিতাম আমি তোরে লইয়া আচ্ছা আমি তোরে লইয়া আমার বাতিদার যা সম্পদ আছে আচ্ছা তারে আটকে দিলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এটা কিন্তু খরচ না নিতে ভাই দুনিয়া আখেরাতে সব মানুষ সোয়াব পাইবে ভাই খান সব তার হয়েছে এতিমর পক্ষে ভাই বুঝছো বাবে আপনি চিন্তা করেন না যে আপনার মাথার যে টেনশন আসতো যে টেনশন যে পেরেশানি লইয়া আপনি জায়গায় আইছিলেন এখন আপনার টেনশন মুক্ত হয়েছে তো আপনি আপনার কুয়ার যে হক আপনার হক বুঝিয়ে পাইছেন ঠিক আছে আচ্ছা ওকে আপনি কোনো চিন্তা করেন না এখন কিতা হবে সিদ্ধান্ত কিতা বাতিজা তো দরকার বাতিজার কুয়াইগুলো দরকার নাই আমি আমি মনে করি আমার দেশে গিয়ে ভাবি আপনি যাওয়ার দরকার নাই ওই না আসেন আপনার কোনো থাকুক আমি ছোট মেয়েরা লিখা যাইব ইয়া বাতিদারে গিয়া রায়হানদের লিখে আমরা বাড়িতে কোনো অসুবিধা নেই বাবু না হেয়ারা তোমার দেখলে ছোট ভাই যে খুশি হইব আলহামদুলিল্লাহ ঠিক আছে তুই আর আমি যাই গেলেন বাবু এখন আপনি নিশ্চিন্তা থাকুন ভাবি আপনার হোক এতিমোর হোক বাতিজার হোক জায়গাটা আছে মাইতে